এভাবে কালার সুন্দর রেখে কিভাবে হাঁস রান্না করতে হয়, আর হাঁসের মাংসটা আমি এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখবেন যে খুবই টেস্টের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, এলাচ আর লং দিয়ে দিলাম। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম বেশ খানিক। যেহেতু আমার এটা 2টা হাঁস, আমি এখানে হাঁসের মাংস স্কিন সহ রেখেছি। এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, এখানে প্রায় 3 টেবিল চামচ জিরা বাটা, আর এখানে আমি লাল মরিচ বাটা দিয়েছি, শুকনো মরিচ বাটা, হলুদ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, পেঁয়াজ দিয়ে দিলাম বড় সাইজের একটা, আর রসুন দিয়ে দিলাম একটা কোয়া সহ এরকম, আর দিয়ে দিলাম আমি টক দই 4 টেবিল চামচ, আর গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু এটা হাঁসের মাংস, এখানে কিন্তু এই ধরনের সব কিছু দিতে হবে। দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে এখন ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে। ওইদিকে কিন্তু পেঁয়াজটা চুলাতে বেরেস্তা হতে যাচ্ছে, আমি এটা মাখিয়ে হাতে ভালো করে তারপরে কিন্তু আমি সেই বেরেস্তাতে দিয়ে দিব। এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিলাম। এখানে আমি এখন সেই পাতিলটা থেকে হাঁসের মাংসগুলো ঢেলে দিব। এভাবে ঢেলে কিন্তু কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। তারপরে আরও রান্নার স্টেপ বাই স্টেপ সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন আসলে রান্নাটা কত সুন্দর হচ্ছে। আর এই মাংসর যে এখন কালারটা একটু সাদাটে লাগতেছে না, এটা কিন্তু চেঞ্জ হয়ে একদম সুন্দর একটা কালারে চলে আসবে। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। এই যে দেখেন এখন তেল কিন্তু বের হবে, যেহেতু এখানে আমি স্কিন সহ রেখেছি, কারণ হাঁসের মধ্যে অনেক বেশি চর্বি আছে, তাতে অনেক বেশি তেল বের হবে। আবারও আমি নেড়ে চেড়ে কিন্তু ঢাকনা দিয়ে দিব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর একই নামে আমার ফেসবুক পেজ আছে, অবশ্যই ফলো করে সাথে থাকবেন। আর দেখলেন তো আমি কতবার কিন্তু আমি ঢাকনা তুলে তুলে এই রান্নাটা করে নিচ্ছি, আর আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। আমি আবারও ঢাকনা দিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করব। আর এটা যেহেতু দেশি হাঁস, অনেকক্ষণ হতে একটু সময় লাগবে। এই যে দেখেন আমি অনেকক্ষণ রান্না করার পর কিন্তু এই কালারটা এভাবে হয়ে আসছে, আর পানিটাও শুকিয়ে গেছে, যে হাঁসের থেকে পানিটা বের হয়ে গেছিল। এখন আমি এখানে গরম পানিটা অ্যাড করে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না যতক্ষণ না এই হাঁসের মাংসটা সেদ্ধ হয়। আমি আবারও ফিরে আসলাম। এই যে দেখেন এখন ঢাকনা তুলে দেখাবো, সব পানি শুকিয়ে গেছে, আর কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। খুবই সুন্দর একটা কালার আসছে। ক্যামেরাতে কতটুকু সুন্দর লাগছে জানি না, কিন্তু এটা যখন আমি রান্না করেছি খুবই সুন্দর একটা কালার এসেছে, আর এত সুন্দর একটা স্মেল আসছে, আপনাদেরকে কি বোঝাবো বলেন।